চিনি মসজিদ নাম শুনলেই মনে হতে পারে চীনাদের তৈরি করা মসজিদ, কিংবা এর নির্মাণের পেছনে চীনাদের কোনো অবদান আছে। আদতে চিনির দানার মতো নিখুঁত কাজ করা বিখ্যাত এই স্থাপনার নাম চিনি মসজিদ। নীলফামারী জেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সৈয়দপুর শহরের পাশে এটি অবস্থিত। এর দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মুগ্ধ করার মতো। 1883 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামে দুই ব্যক্তি সৈয়দপুরের ইসলামাবাদ এলাকায় সন ও বাড়ি দিয়ে প্রথম এই মসজিদ নির্মাণ করেন। স্থানীয়দের সহায়তায় এটি টিনে রূপান্তরিত হয়। এরপর তারা একটি তহবিল গঠন করে। রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত। মসজিদটি নীলফামারী সদর থেকে 20 কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত। মসজিদে একসঙ্গে 500 শতাধিক লোক নামাজ আদায় করতে পারে। 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামে দুজন স্থায়ী বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাগ এলাকায় সন ও বাড়ি দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তা টিনে রূপান্তরিত করা হয়। পরে এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠন করেন এবং এরপর শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। 1920 সালে হাজী হাফিজ আব্দুল কারিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। এই সময় এর দৈর্ঘ্য ছিল 40 ফুট ও প্রস্থ ছিল 39 ফুট। নকশা ও কারুকাজের জন্য কলকাতা থেকে মরমর পাথর ও চীনা মাটি দিয়ে তৈরি করা হয়। 1965 সালে মসজিদের দক্ষিণ দিকে দ্বিতীয় অংশ পাকা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ আমলে মসজিদ উত্তর দিকে তৃতীয় অংশ তৈরি করা হয়। 2021 সালে মসজিদের চীনা পাথর খসে পড়েছে এবং গম্বুজে ফাটল ধরেছে। মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয়েছে। এই পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয়। এখান থেকেই মসজিদের নাম হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ। সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির উপকরণ কলকাতা থেকে আনা হয়। ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মকতুল ও নবী বক্স। মসজিদ নির্মাণে মুঘল স্থাপত্যশৈলীর অনুসরণ করা হয়েছে। মসজিদের দেয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃত্তের ফুল, তারা সহ নানা চিত্র অঙ্কিত আছে। মসজিদ তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহৃত হয়েছে। 27টি মিনার রয়েছে মসজিদটিতে। ছোট ছোট 32টি মিনার সহ 3টি বড় গম্বুজ। মসজিদটির দ্বিতল। প্রবেশ পথের উপরে আজান দেওয়ার জন্য মিনার রয়েছে। মসজিদে 243টি সংকর মরমর পাথর রয়েছে। মসজিদের বারান্দা সাদা মোজাইকে বাঁধানো। মসজিদের সম্পূর্ণ অবয়ব রঙিন পাথরে মোড়ানো। মসজিদটি 2 ধাপে বর্ধিত করা হয়েছে। মসজিদে প্রবেশের জন্য উত্তরে ও দক্ষিণে একটি করে দরজা আছে। মসজিদের দোতলায় একটি ভবন সহ পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ ভবনে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ঘুরে আসতে পারেন এই চীনা মসজিদ থেকে।